137 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেগুলো করি। ঠিক আছে। বাবার চায়ের কাপটা 3 সেন্টিমিটার 4 মিলিমিটার উঁচু, কিন্তু আমার কাছে দুধের কাপের দুধ খাওয়ার কাপটা বাবার কাপ থেকে আরও 2 সেন্টিমিটার 8 মিলিমিটার উঁচু। আমার দুধের কাপটা কত উঁচু হিসাব করি। দেখো, বাবার চায়ের কাপটা আছে 3 সেন্টিমিটার আর আমার দুধের কাপটা আছে 2 সেন্টিমিটার 8 মিলিমিটার। দুটোকে যোগ করেছে। দেখো, আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার বা 10 মিলিমিটার সমান 1 মিটার। তাহলে আমরা কী করেছি, দেখো এখানে কী করেছে, দেখো 10 যোগ 2 করেছে। তাহলে আমরা এই 10 মিলিমিটারটাকে আমরা 1 সেন্টিমিটার ধরতে পারি। তাই এই 1 সেন্টিমিটারটা এই 5 সেন্টিমিটার সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে কী হবে, 6 সেন্টিমিটার 2 মিলিমিটার। তাহলে 6 সেন্টিমিটার 2 মিলিমিটার। বুঝতে পারলে? এবার দেখো, কৃষিবাড়ি যাওয়ার জন্য 12 কিলোমিটার ও 300 মিটার বাসে ও 2 কিলোমিটার 830 মিটার পথে রিক্সায় গেলাম। আমি বাস রিক্সা মিলিয়ে মোট কত মিটার ও কত কিলোমিটার কত মিটার পথ গেলাম তা হিসাব করি। দেখো, এটা কী আছে, যোগ করবো। এই দুটোকে কী আছে, 12 কিলোমিটার 300 মিটার 2 কিলোমিটার 830 মিটার। এবং দেখো হচ্ছে যে 14 কিলোমিটার, এটা হচ্ছে 1130 মিটার। তো দেখো 14 কিলোমিটার, এটা দেখো আমরা জানি 1000 মিটার সমান হচ্ছে 1 কিলোমিটার। দেখো 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। তাহলে দেখো এই যে 1 কিলোমিটার, এই যে দেখো এখানে কত বেশি আছে, 1130। তাহলে আমরা এই 1000টাকে 1 ধরতে পারি, 1 কিলোমিটার ধরতে পারি। তাহলে এই 1 কিলোমিটারটা এই 14 সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে 14 কিলোমিটার থেকে গেলে 15 কিলোমিটার হবে, আর বাকি রইবে 130 মিটার। আশা করি বুঝতে পারলে। এবার দেখো কী আছে, যে 12 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 4 সেন্টিমিটার এগুলোকে যোগ করব। এগুলোকে যোগ করে হবে তোমার 24 সেন্টিমিটার। এটা যোগ করে হবে তোমার 22 সেন্টিমিটার। ঠিক আছে। তো দেখো, আমরা জানি 1 সেন্টিমিটার সমান হয় তোমার 10 মিলিমিটার। তাহলে এখানে দেখো 22 আছে, তাহলে আমরা 10 করে দুবার ভাগ করে নেবো। 10কে দুবার করে ভাগ করে হয় 2। তাহলে এখানে দেখো 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে এই একটা 10 এই একটা 10 দুটো পেলাম। তাহলে 2 এই একটা একটা, তাহলে দুটো। তাহলে 24-এর সঙ্গে 2 যোগ করে দিলে তাহলে হয়ে যাবে 26 সেন্টিমিটার। আর এই যে 2টা পড়ে রইলো, তাহলে হবে যে 2 মিলিমিটার। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবার দেখো কী আছে, 15 মিটার 236 মিটার 108 মিটার, টোটাল হয় 359 মিটার। আর এটা হবে তোমার 160 মিটার। ঠিক আছে, আমরা জানি, দেখো আমরা কি জানি 100 সেন্টিমিটার, আমরা জানি 100 সেন্টিমিটার সমান হয় 1 মিটার। তাহলে 100 সেন্টিমিটার সমান হয় 1 মিটার। তাহলে এখানে 160 সেন্টিমিটার আছে, তাহলে কত বেশি, 60 বেশি আছে। তাহলে এখান থেকে আমরা কী করবো, এখান থেকে যে 100 সেন্টিমিটারের সমান আমরা জানি 1 মিটার। তাহলে এই 100কে আমরা 1 ধরতে পারি। তাহলে 1 মিটারটা কী হয়ে যাবে, এখানে হয়ে যাবে 360 মিটার। আর এটা হয়ে যাবে শুধু 60 সেন্টিমিটার। আচ্ছা, কি বুঝাতে পারলাম? ঠিক আছে। এবার দেখো কী আছে, 8 কিলোমিটার 9 কিলোমিটার 6 কিলোমিটার। তারপরে কী আছে, 718 মিটার 109 মিটার 853 মিটার। তাহলে এগুলোকে আমরা যোগ করবো। এগুলোকে যোগ করলে হয় 23, আর এটা হবে 1680। তাহলে আমরা জানি যে 1000 মিটার সমান হয় 1 কিলোমিটার। তাহলে এখানে দেখো কত বেশি আছে, 1680। তাহলে আমরা এই 1000টাকে আমরা 1 ধরতে পারি। তাহলে 1000-এর সঙ্গে 1 যদি ধরি, তাহলে কী হবে, 24 কিলোমিটার আর হবে 680 মিটার। আশা করি বুঝতে পারলাম। চলো এবার দিকে কী আছে, দেখো 7 কিলোমিটার 9 কিলোমিটার ও 8 কিলোমিটার। এগুলোকে আমরা কী করবো, আবার ওই যোগ করে নেবো। তো যোগ করলে হয় 24, আর এটা হয় 1000 মিটার। আমরা জানি 1000 মিটার সমান 1 কিলোমিটার। তাহলে এই 1000টাকে আমরা 1 কিলো ধরতে পারি। তাহলে 1 কিলোকে কী হবে, এখানে 1 কিলোমিটার কী হবে, তাহলে এটা আমরা এই 24 কিলোমিটার সঙ্গে যোগ করে দেবো। তাহলে কী হবে, 25 কিলোমিটার। আর এটা হবে 0 মিটার। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম।